দেশে সবসময় উইকেন্ডেই পালিত হয়। আমেরিকার অন্যান্য স্টেটে আমাদের বন্ধুরাও পহেলা বৈশাখ পালন করেছে আসলে চৈত্র মাসের শেষের দিনগুলোতে। আর আজ আমরা পহেলা বৈশাখ পালন করছি বৈশাখের পঞ্চম দিন। কিন্তু আমরা যেদিনই পালন করি না কেন সবসময় বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি আমরা সবসময় আমাদের মনে ধারণ করি। তাই শেষ নাই। আমরা পহেলা বৈশাখ পালন করি বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা অথবা আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে 7 দিনব্যাপী বৈশাখী মেলার মাধ্যমে আরো অনেক কিছু। আর এখানে লাস্ট প্রসেসে প্রথমে প্রাক প্রাথমিকে থাকে আমাদের শাড়ি অথবা পাঞ্জাবি সিলেকশন, এরপরে থাকে ভোজন রসিক হিসেবে আমরা কি খাবার আমাদের মেনুতে রাখবো সেগুলো, এবং আমরা আমাদের এই মঞ্চকে কিভাবে সাজাবো, এসব অনেক কিছু নিয়েই আমাদের আসলে প্রস্তুতি থাকে। তো প্রস্তুতি যেমনই হোক না কেন আমরা মনের দিকে সবসময় আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধারণ করি। তাই আমি সবার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর নববর্ষ অনুষ্ঠানের আয়োজককে মাসুদ ভাই, কারণ তার স্পন্সরে আজ আমরা পান্তা ইলিশের পরিবর্তে আসলে পান্তা, মাটন এবং চিকেনের একটি ভিন্ন ধর্মী স্বাদ নিতে যাচ্ছি। এর জন্য মাসুদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বৈশাখের মঞ্চকে রঙিন করে তোলার জন্য পূর্ণ এবং তার ডেকোরেশন টিমকে। তারা কালকে সারা রাত থেকে অনেক কাজ করেছে। আর একটা কথা হচ্ছে, কোনো অনুষ্ঠানে আসলে একজন বা দুজনের মাধ্যমে হয় না, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হচ্ছে একটি অনুষ্ঠান সম্পন্ন হওয়ার মূল মন্ত্র। তাই সবাইকে ধন্যবাদ। এই মঞ্চে যারা উপস্থিত আছেন, যারা অনেক মজার মজার খাবার রান্না করে বাইরে রেখে এসেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আর আমাদের অনুষ্ঠানটা আসলে কোনো রিসার্চ পেপার নয় যে আমি এখন বৈশাখের ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রি বা অরিজিন নিয়ে আলোচনা করব অথবা সম্রাট আকবরের ডেটা দিব। আসলে আমি চলে যাব সরাসরি আমাদের রেজাল্ট সেকশনে, তার মানে হচ্ছে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম। আর বাংলাদেশের রমনা বটমূল থেকে শুরু করে গ্রামগঞ্জের